নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। মানে সূর্য দেখা দিয়েছে আবারও। নট আউট নুমান, এভরিথিং ইজ ওকে রাইট। নট আউট নুমান 1 মাস গোসল করেনি। আপনি, আমার মনে হয় না সে 1 মাস গোসল করেনি, এটা সত্য। আমার ধারণা 3 মাস পর্যন্ত সে গোসল করেনি, এটা আমার ধারণা এই মুহূর্তে। আর ঠান্ডার সিজনে শাহবাগীরা গোসল এমনিতেই, আপনি জানেন কিনা, আপনাদেরকে আজকে বলি, বাংলাদেশের সবচেয়ে এক হিসাবে সবচেয়ে সাশ্রয়ী কারা, পানি সাশ্রয়ী কারা জানেন? শাহবাগীরা। কারণ ঢাকা শহরে সবচেয়ে যদি পুরস্কার কেউ পেতে পারে সাশ্রয়ী, মানে মিতব্যয়িতার জন্য, ফর এক্সাম্পল ইকোনমিক্যালের জন্য, আপনি জানেন সবচেয়ে বেশি পুরস্কার পেতে পারে শাহবাগীরা। কেননা পানির যে হাহাকার বা সমস্যা ঢাকা শহরে আপনার, সেই জায়গাতে সবচেয়ে পানি সাশ্রয়ী কারা? আমি যদি বলি শাহবাগীরা। কেননা এই জন্য আমি বলছি, প্রস্তাব করলাম আজকে সরকারকে, বাংলাদেশের ঢাকা শহরে যত বেশি শাহবাগীদেরকে আপনারা পুনর্বাসন করতে পারবেন, তত বেশি পানির সমস্যা থেকে মুক্ত হবেন। ওয়াই? মনে রাখবেন, সবাই গোসল করে একদিন প্রতিদিন অথবা একদিন দুদিন পরে। শাহবাগীর একমাত্র যারা 3 মাস অন্তর অন্তর গোসল করে, আপনি দেখবেন গোসল করে বা শাওয়ার করে তারা। তাহলে এই যে পানি সাশ্রয়টা, এই নির্জেট ওয়াশ, আচ্ছা, এই সাশ্রয়টা কি আপনার কোথাও পাইবেন? এই জন্য আমি মনে করি শাহবাগীদেরকে ঢাকাতে আরো পুনর্বাসন করা দরকার, অন্তত পানির সাশ্রয়ের জন্য। এর মধ্যে আরো একটা, তবে এখানে একটা নেগেটিভ, মানে অর্থনীতির ভাষায় নেগেটিভ সাইডটা আছে। সেটা কি? এখানে বারবার সব যারা, মানে নাপিত যারা, তাদের ব্যবসাতে এরা সমস্যা করবে। কিভাবে? এটা নেগেটিভ, বিকজ যেহেতু তারা শেভ করে না, গ্রুমিং করে না, এই ক্ষেত্রে ব্লেড কোম্পানি, তারপরে আপনার ওই যে আফটার শেভ আমরা দিই সাধারণত, তারপরে হচ্ছে আপনার ফোম কোম্পানি এবং বারবার নাপিতা, এদের ব্যবসা কিন্তু যদি তারা সব মার্কেট দখল করে, তাহলে সমস্যা পড়বে। কেননা এই দুইটা জিনিসে তাদের এন্টি মানে পজিশন তাদের, সেটা হচ্ছে বারবারে যাবো না আমরা, নিজেদেরকে গ্রুমিং করবো না, পরিষ্কার করবোই না আমরা, আর আমরা গোসল করবো না। তাহলে শাহবাগীরা যদি এই অবস্থা থাকে, তাহলে একটা বিপদ হতে পারে। সেভিং আপন সেভিং, বুঝছেন? আমি নট আউট নুমান, তার সমস্যা যেটা হচ্ছে, আপনারা নট আউট নুমানকে ধরে যদি গোসল করাই দিতে পারেন, যদি নট আউট নুমানকে, আমি কিন্তু প্রস্তাব দিচ্ছি আজকে, এই সমস্যার যে তার যে মূল সমস্যাটা দেখা দিয়েছে, সেটা আমার ধারণা এই লোকটা কিন্তু হি ইজ সাফারিং ফ্রম ল্যাক অফ বাথস, রাইট? এই যে গোসল না পারা, হি হ্যাজ টু হ্যাভ এ শাওয়ার রাইট নাও। এই যে গোসল না পারা, এটা তার হরমোনজনিক প্রবলেম তার দেখা দিয়েছে, যে তার নট আউট নুমান, মানে এটাকে আরো একটা শব্দ এখানে বলা যায়, আমি আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট, মানে টয়লেট আউট নুমান হয়ে গেছে। তার কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, যেহেতু পানিও কম খায় শাহবাগীরা, জানেন তো, পানিতে তাদের একদম নারাজ শাহবাগীরা, মানে পানি দেখতে পারে না তারা, রাইট? আমি মনে করি যে শাহবাগীদেরকে সবচেয়ে বড় জিনিস হলো যে আসি মূল জায়গাতে। এখন লেট মি টক অ্যাবাউট দিস ইস্যু সিরিয়াসলি। সেটা হচ্ছে যে আপনি দেখেছেন তো, মানে বাংলাদেশের ক্রিকেটে কি হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের এই পজিশনের কারণে আইসিসি এখন নতুন করে ভাবতে শুরু করেছে, সমস্যার সমাধান করতে শুরু করেছে। বিকজ যে পথে আইসিসি যাচ্ছে, সেই পথে আইসিসির সমাধান না, সেই পথে ভারতের সমাধান না। কেননা আবার বলছি, 80% ক্রিকেট মানে সম্পর্কিত যত ধরনের মানে প্রফিটস আছে, সব ধরনের প্রফিটস নেয় হচ্ছে ইন্ডিয়া। সুতরাং মনে রাখবেন, ক্রিকেট সংশ্লিষ্ট যত ধরনের প্রফিট আছে, প্রত্যেকটা প্রফিটের 80% ভাগ কোনো না কোনো ভাবে ইন্ডিয়ান মানে অথরিটি, মানে তারা এই সুবিধাটা নেয়। তাহলে লাভটা কি? এমন একটা দেশকে আপনি অর্থনৈতিকভাবে সহায়তা করবেন, যে দেশ ঘুরে ফিরে সেই টাকা দিয়ে আপনার উপরে তারা, মানে আপনাকে তারা আঘাত করবে। তো আমি মনে করি যে মানে ক্রিকেটের, এবং আরো একটা জিনিস হলো কি, কালকে একজন প্রফেসরের সাথে কথা বলেছি দেশে, প্রফেসর, হি ইজ আ প্রফেসর ইন দ্য ইউনাইটেড স্টেটস, ট্রাস্ট মি। উনি আরবান স্টাডিজ এর উপরে পিএইচডি করা, শুনেন মনোযোগ দিয়ে। উনি বলছে যে মাসুম সাহেব, এভাবে ডাকতে দেন, মাসুম সাহেব, আমি মনে করি যে আপনার বাংলাদেশের ক্রিকেট খেলাটা লিমিটেড করে দেওয়া উচিত। এটাই অকর্মণ্য একটা গোষ্ঠী তৈরি করে, এবং এই যে ওয়ার্কিং আওয়ার, যে নতুন ইয়টস কি পরিমাণ অ্যাক্টিভ এবং রিসোর্সফুল আওয়ার্স তারা নষ্ট করে ক্রিকেটের প্রতি, যেহেতু এটা ইজি একটা এন্টারটেনমেন্ট, তারা নিজে কাজ করে কোনো কিছু অর্জন করে নিজেকে এন্টারটেইন করতে তারা মানে যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না বিকজ অফ দ্যাট। এই জন্য আমি মনে করি, আর এমন একটা খেলা, যে একটা খেলাটা ইজ আ কাট অফ কলোনাইজেশন, এবং আপনি দেখেন মানে কিভাবে কলোনাইজেশন ওটা তৈরি হয়েছে ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশের ভিতরে ক্রিকেট খেলাটা। এখন কি হয়েছে আপনি শুনেন, ওই খেলাটা তারা ট্রান্সফার করে দিয়েছে ভারতের উপরে। এখন ভারত তাদের নিজেদের ইন্ডিয়ান কলোনাইজেশন বা কলোনিয়ালিজম তারা তৈরি করেছে ক্রিকেট কেন্দ্রিক, মানে সাবকন্টিনেন্টে নয়, অন্যান্য দেশও। আপনি তারা কতটা আগ্রাসী ভারত এই ক্ষেত্রে আপনি দেখেন। আচ্ছা, আমি আপনাকে মানে তারা আপনি দেখেন যে এই তারা এতটা করেছে যে ইংল্যান্ডের মতো দেশ এবং অস্ট্রেলিয়ার মতো দেশ এবং নিউজিল্যান্ডের মতো দেশও তারা মানে তারা তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এখন এই মানে ধরেন ইংল্যান্ড বদলুক, তাদেরকে ডিস্টার্ব করে না, বিকজ তারা ডিস্টার্ব করলে মানে সমস্যা হবে। তারা যেটা করে সেটা হচ্ছে যে ওই মানে উপমহাদেশীয় দেশ যেগুলো, এগুলোর উপর তারা করে। আপনারা বলেন, আপনার ভারত ইনফ্লুয়েন্স করার মতো এই মুহূর্তে পৃথিবীতে একটা জিনিস আপনি দেখান, আর কোনটা আছে? ইন্ডিয়ান যেটা আসলে আপনাদের ফিল্ম, যে ফিল্মে সব জায়গায় যুদ্ধের মানে ছবি দেখাবে, গল্প দেখাবে, সেখানে তারা জয়ী হয়। অথচ বাস্তবে হলো প্রত্যেকটা যুদ্ধে তারা এখানে পরাজিত হয়েছে। ফর এক্সাম্পল, আপনি অপারেশন সিন্দুর নিয়ে মানে অবশ্যই ফিল্ম বানাবে ইন্ডিয়ানরা, তারা জিতেছে। সারা পৃথিবী বলেছে, সারা পৃথিবী দেখেছে, ওয়েল ডকুমেন্টেড, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, এন্ড দ্য হোয়াইট হাউস, দ্য প্রেসিডেন্ট ইটসেলফ, তারা বলছেন যে আপনার পাকিস্তান ভারত এখানে নজিরবিহীন ভাবে পরাজিত হয়েছে। কিন্তু তারা বলবে যে এইটা ভাই, আওয়ার চিফ অ্যাডভাইজার মাহমুদ ইউনুস only has a few more days in power. আচ্ছা, ওয়েল
আচ্ছা, স্লিপি গেম এক্সেপ্ট টেস্ট ক্রিকেট, অ্যাবসলিউটলি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি যে নির্বাচন, ভারতের যে আজকে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে যে ভারত নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়। গার্ডিয়ান পত্রিকার এই যে নিবন্ধন বা আর্টিকেলটা লিখেছে বাংলাদেশের ইলেকশন নিয়ে, তারা বলছে যে শেখ হাসিনা রেডি টু গো টু বাংলাদেশ এবং লাইক এ হিরো, শি ওয়ান্টস টু রিটার্ন টু বাংলাদেশ লাইক এ হিরো। উনি বাংলাদেশে যেতে পারেন, মানে বাংলাদেশে যেতে যাওয়া যায়। এবং তারা নাকি নির্বাচন কেন্দ্রিক, অর্থাৎ এই নির্বাচন কেন্দ্রিক কেওসরে, এই কেওসকে অবলম্বন করে বা পুঁজি করে তারা মানে বাংলাদেশে তারা মানে শেখ হাসিনা রিটার্ন বা শেখ হাসিনা উনি যেতে চান। আপনি কল্পনা, এই রিপোর্টটা কিন্তু গার্ডিয়ান পত্রিকা, জানেন তো, এরা পলিটিক্যাল মানে থিঙ্কিং বা আউটকামের জন্য নাম্বার ওয়ান অফ দি বেস্ট নিউজ পেপার ইন দ্য ওয়ার্ল্ড, গার্ডিয়ান, রাইট? এবং তারা এটা বলছে। এখন এই সুযোগটা কিভাবে সৃষ্টি হবে? এই সুযোগটা সৃষ্টি হবে শুধুমাত্র যদি বিএনপি জামাত নিজেদের ভিতরে তারা নির্বাচনের আগে কোনোভাবেই মাংস খাওয়া বা নির্বাচন বানচাল করার, মনে রাখবেন নির্বাচনের 3 দিন আগ, 3 দিন পরবর্তী 3 দিন যদি সঠিকভাবে নির্বাচন না হয়, ভয়াবহ অবস্থা হতে পারে বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের তাণ্ডব, ভারতীয় গভর্নমেন্টের সহায়তায় তারা এখানে বসে আছে, তারা যে কোনো সময় এই ঘটনাটা ঘটাতে পারে। আমি বাংলাদেশের জাতিকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, বি ভিজিল্যান্ট, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, বিকজ বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যদি নির্বাচন কোনো কারণে মানে ভারতের মানে আপনার বিএনপির বিপক্ষে যায়, তারা কিন্তু যেহেতু আওয়ামী লীগ চাচ্ছেন, ভারত চাচ্ছে, তাদেরকে ইনস্টিগেট করতে পারে সংঘর্ষ বা মানে হানাহানিতে যাওয়ার জন্য। মনে রাখবেন, আমরা এই দেশটাকে এত কষ্টের বিনিময়ে দেশটাকে আমরা পুনরুদ্ধার করেছি আওয়ামী ফ্যাসিজমের কাছ থেকে এবং ভারতের কাছ থেকে। এই দেশ যদি কোনো কারণে আবার গুল্লায় যায়, কোনো কারণে বিপদগ্রস্ত হয়, আপনাদের কিন্তু জনগণ ছাড়বে না, এটা মাথায় রাখবেন। আর আমরা প্রবাসীরা যারা এই মুহূর্তে এখানে যারা আছে, আমি নিশ্চয়ই বিশ্বাস করি আপনারা সবাই প্রবাসী, এখানে সবাই এখন ঘুমিয়ে আছেন, মানে বাংলাদেশে যারা আছেন ডেফিনেটলি, সো মানে এক্সেপ্ট রাকিন এবং আরো কয়েকজন আছেন। তো মূল জায়গাতে ওরও যে যদি নির্বাচনে আপনার কোন ধরনের বিএনপিকে, কেন আমি বিএনপি নিয়ে বই করি, এই কারণে বিএনপিকে নিয়ে বই করি, কেননা বিএনপিকে এই টুপটা দিবে যে আপনারা যদি কোনো কারণে যদি বিএনপির বিপক্ষে রেজাল্ট যেতে চায়, বিএনপি কিন্তু এখানে ভালো একটা বিপদ সৃষ্টি করবে আমাদের জন্য। আমি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা আমাদের দল, আপনারা বাংলাদেশের রাজনৈতিক দল, আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা আপনাদের জন্য কাজও করি। সুতরাং কোনো কিছু করা যাবে না যেন ভারত আবার আধিপত্য বিস্তার করে। মনে রাখবেন, আপনারা অ্যাংরি, আপনারা ফ্রাস্ট্রেটেড, অনেক ক্ষেত্রে আমি দেখি জামাতের উত্থান হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট মনে রাখবেন তীক্ষ্ণ বুদ্ধিতে এগুলো যদি মোকাবেলা করতে ব্যর্থ হন, বিপদগ্রস্ত হতে পারে বিএনপির ভবিষ্যৎ। আর আমরা প্রবাসী যারা আছি, বিশেষ করে আমরা দেখছি, আমরা আবার বলছি, আমরা আপনারা রাজনীতিবিদরা অনেকের কন্ট্রিবিউশন নাই বর্তমানে এই নতুন বাংলাদেশে। বলতে গেলে আপনারা হানাহানি, বিদ্বেষ, বিশৃঙ্খলা ছাড়া আপনাদের $100 বাংলাদেশে নেওয়ার ক্ষমতা নাই, নেন না আপনারা, বরং পাচার করেন। আপনারা কি পরিমাণ পাচার করেছেন আমরা সেটা দেখেছি। সুতরাং আমি মনে করি আপনারা টলারেট করবেন যে কোন ধরনের রিজাল্ট নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তার পক্ষে রিজাল্ট হবে, আপনি সরকার গঠন করবেন। বিএনপি সরকার গঠন করলে মানুষের ভোটে আলহামদুলিল্লাহ, জামায়াত যদি করে তাও আলহামদুলিল্লাহ। আমরা এই দুইটা দলের ভিতরে আপাতত আমাদের ভবিষ্যৎ এই মুহূর্তে দেখি, যদিও আমাদের বাস্তবিক পক্ষে যেহেতু আমাদের কোনো বিকল্প যেহেতু নেই। সো আচ্ছা ভাই, there is no respect for Sylhet, so don't play for it. What do you mean by that? I don't understand that. So আচ্ছা, listen to ফৌজু পাগলা গ্রুপ মেইন প্রবলেম। আচ্ছা, সো আমি কেন ফৌজু পাগলার বিপক্ষে, আমি আসছি ওই পয়েন্টে। আমি আবারও বলতে চাই, নির্বাচন ভারত বসে আছে, মনে রাখবেন, দিস ইজ এ মেকানিজম। হোয়াট ইজ দিস? ইজ এ পুলিশ অফিসার অর হোয়াট? ইয়া, I'll tell you later. Yeah. TikTok? Yeah, thank you. So it's not TikTok, it's actually YouTube. Okay. Yeah, but thank you. I think it's a nice spot, right? That's fine then. Thank you so much. So আমি এটুকু বলি যে ফৌজু পাগলা, আপনি বলছিলেন ফৌজু পাগলার কেন আমি মনে করি তার বিরোধিতা করি। এই কারণে আমি বিরোধিতা করি, দেখুন ফৌজু পাগলা ব্যক্তিগতভাবে তার সাথে আমার সমস্যা নাই ভাই। আপনাকে আমি একটা জিনিস বলি, ও ভাই দাও, একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে বলি। আপনারা যারা 500 জন মানুষ এখানে লাইনে আছেন, আপনারা জানেন কি ওয়েদার কত এখন? -5 রাইট নাও, -5 এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ -5 ডিগ্রি সেলসিয়াস। ভাই কার ইজ লকড, ওকে। সো সেখানে বলি, একজন আমাকে জিজ্ঞেস করেছেন, মাসুম ভাই শুনেন, আজকে আমার একটা প্রস্তাব আসছে, মনোযোগ দিয়ে শুনবেন, যে মাসুম ভাই একটা পোস্ট দিবেন ওনার জন্য, উনি নির্বাচন করতে চান, মানে যে কোন দল হোক। আমি নির্বাচনে আসাম চিনি, আমি বলছি আমি প্রচারণা করতে পারবো না উনার, কেন করতে পারবো না? আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, এই কারণে আমি করতে পারবো না। আমি জানি না উনি ভালো না মন্দ, যদি উনি খারাপ হন, আমি ওনার সম্বন্ধে, ধরুন আমি আপনাকে চিনি ফর এক্সাম্পল, আমি ভালো মানুষ জানি, এটা আমার কনফিডেন্ট। আপনি খারাপ হতে পারে, কিন্তু আমার জানাটা হচ্ছে ভালো, আমি আপনার পক্ষে কথা বলতে পারবো, যেহেতু আমার জানাটা ভালো হতে পারে, পরবর্তী সময়ে তো আমি রেজাল্ট পাবো, কিন্তু আপনাকে আমি জানি না। আপনার জন্য আমি এমন কার জন্যই আমি প্রচারণা করতে চাই না যে ক্ষমতায় গিয়ে সাধারণ গরিব মানুষের সম্পদ লুটপাট করবে, জনগণের সাথে মানে সে ডিসক্রিমিনেট করবে এবং মানুষের সম্পদ লুটপাট করবে এবং সে অবিচার করবে, অবিবেচকের কাজ করবে। আমি একজন মুসলিম, আমি দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ আমাকে বলেছেন এবং সুস্পষ্টভাবে নির্দেশনা, এমন কাউকেই নেতা না বাড়াতে যার চরিত্র সঠিক না। তো আমি জেনে শুনে এটা করতে পারি না, আমি সরি, আই ক্যানট ডু দ্যাট। আপনি আমাকে 5 কোটি টাকা দিলেও আমি এটা করতে পারবো না, যেহেতু আমি আপনার চরিত্র সম্বন্ধে আমি ওয়াকিবহাল না। যদি আমি জানি আমি করবো, নাহলে আমি আপনার জন্য দল হিসাবে আলাদা জিনিস, কিন্তু একজন ব্যক্তি হিসাবে আমি তাকে চিনি, ভালো মনে করি, আপনি তো খারাপ মনে করতে পারেন, কিন্তু আমি যাকে তাকে ভালো জানি, আই ক্যান ডু দ্যাট। আদারওয়াইজ ভাই, আমি আমার কারোর জন্যই আমি করতে পারবো না যাকে আমি চিনি না, জানি না, সে ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদ, গরিবের সম্পদ লুটপাট করবে এবং অবিবেচকের কাজ করবে, এই দায়িত্ব আমার উপর পড়বে। এজন্য আমি তার জন্য এই ক্যাম্পেইনে আমি যুক্ত হতে পারবো না। আই ডু অ্যাপোলোজাইজ। এখন আপনি যদি আমার ভাইও হন, সেটা আমি করতে পারবো না। আমি এটা বলে দিয়েছি একদম স্ট্রেট ফরওয়ার্ড অন দ্য ফেস।
আচ্ছা, এবার আমি বলি আপনাদের কারো এই কাজটা করা উচিত না। যদি দেখেন আপনি সে সন্ত্রাস, যদি দেখেন সে ছাদাবাজ, যদি দেখেন সে জনগণের টাকা মেরে খাবে, সে চরিত্রহীন, বচ্চরিত্র, বিবেকহীন, প্লিজ ডু নট পুট ফর হিম, ডু নট ইভেন ডু এনিথিং টু সাপোর্ট হিম। ট্রাস্ট মি, এটা করবেন না আপনারা। লেটস ডু সামথিং, লেটস স্টার্ট সামথিং নিউ, লেডিস এন্ড জেন্টলম্যান। ইউ শুড নট ডু দ্যাট। একটা জিনিস কি আমি দেখলাম, আমরা তো সেই দেশ না, দেখলাম যে একজন 7 মাসের গর্ভবতী একজন বোন, উনি ডাকাতের রাস্তাতে মানে আপনার ওজন মেশিন নিয়ে দাঁড়াচ্ছে, মানে আপনার উনি আসে, উনি একটা ওজন মাপার যন্ত্র নিয়ে, মানুষ ওজন মাপে 5 টাকা 2 টাকা দিলে সেই টাকা দিয়ে উনি তার সংসার, মানে অর্থাৎ উনি এতটাই অসহায় অবস্থার মধ্যে আছেন। সেই দেশের মানুষের টাকা আপনি যারা রাস্তাতে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তা থেকে টাকা শহরে, আমি নিজে দেখেছি। এবার এই বৃষ্টির ভিতরেও, গরমের মধ্যেও সেই দেশের মানুষের টাকা আপনি কল্পনা করেন কি পরিমাণ টাকা লুটপাট করেছে, কি পরিমাণ টাকা এই দেশটাকে তারা মানে চুরি করে নিয়ে গেছে। বিবেকহীন, ভুলে গেছে দে হ্যাভ টু ডাই টুমরো, মেবি দে ইউ নো দিস ইজ টুডে ইজ মাই লাস্ট ডে, উই ডোন্ট ইভেন নো দ্যাট। মানে কল্পনা করেন কতটা বিবেকহীন এরা। ভাই আমি যারা এখন আমার কথা শুনতেছেন আপনারা, প্লিজ বি কনসিডারেট, বি সেন্সিবল, বি হিউম্যান এন্ড বি এ গুড মুসলিম। ট্রাস্ট মি। আপনি, আমি আবার বলছি, তারপরে দেশ জাতি ধর্মের জন্য যেটা ভালো হয় সেটাই করেন। মনে রাখবেন, দল দেখে আর মার্কা দেখেই আর ভোট দেওয়ার সুযোগ নেই। 54 বছর আমরা এই কাজটা করেছি, কিন্তু বিনিময়ে যেটা আমরা পেয়েছি, আমরা কিছুই পাই নাই। বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একদম প্রাতিষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়েছে। ইট ইজ আনবিলিভেবল। ইউ শুড নট ডু, ইউ শুড নট হেল্প দিস সিস্টেম। এবং আমি খুবই দুঃখ লাগে, আমি ইন্টারিম গভর্নমেন্টের সমালোচনা করতে চাই না, যেভাবে যে প্রক্রিয়ায় নির্বাচন এবং প্রার্থী বাছাই করা দরকার ছিল সেটা কমপ্লিটলি অপোজিট হয়েছে দলগুলোর অসহযোগিতার কারণে। কারণ আমরা চাচ্ছিলাম সুপিরিয়র মানুষ উঠে আসুক, এরাই রাজনীতিতে যাক, এরাই এমপি মন্ত্রী হোক। প্রশ্ন হলো, যারা এখন যাচ্ছেন 80%, তারা এমপি তো দূরে থাক, সংসদ ভবনের ধারে কাছে যাওয়ার ক্ষমতা নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। তারা এমপি হবেন, তারা মন্ত্রী হবেন। দুর্ভাগ্যজনক। একটা দেশ যদি এগিয়ে নিতে চান, এভাবে এই দেশকে আপনি এগিয়ে নিতে পারবেন না। আপনার নতুন মানুষ দরকার, স্মার্ট মানুষ দরকার, রাজনীতি যারা বুঝে মানে তাদের দরকার। আজকে আমি একটা দুঃখজনক ঘটনা বলি। আমি চেয়েছিলাম যে এটা নিয়ে বক্তব্য দিব, প্রতিবাদ করবো, করলাম না। আপনি দেখেন আমাদের জুনায়েদ আল হাবিব হুজুর সাহেব, উনি আসছেন রুবিন ফারহানার সাথে ব্রাহ্মণবাড়িয়া যিনি কম্পিটিশন করতেছেন, উনি আজকে বলতেছেন যে কি বলতেছেন, উনি বলতেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডই সব, আর কোনো কিছু দরকার নেই বাংলাদেশের, আপনার শুধু এইটাই দরকার। আপনি আবার কল্পনা করেন এই ব্যক্তি যদি এমপি হয়, তার কাছে আপনি কি আশা করতে পারেন? আমি সরি, এটা আমি বলতে বাধ্য হলাম। আমরা বলছি family card may be a supplementary but supplemental. This is not our issue. Our issue is good governance. Our issue is corruption is a problem. গুড গভর্নেন্স বা আইনের শাসন এবং করাপশন, এই দুর্নীতির এর বাইরে আমাদের কোনো ইস্যু থাকা উচিত না। না, কার্ড যদি দেওয়া হয়, এটা তো একটা মেকানিজম আছে, চাইলে তো দিতে পারবে না, এটা ভালো জিনিস। এটা একটা সোশ্যাল সার্ভিসের একটা পার্ট অফ দ্য সোশ্যাল আপনার মোবিলিটি বা আপনার মানে আমি যদি বলি সোশ্যাল সার্ভিস, এটা 10 নম্বর 12 নম্বরে আসার দরকার। এই মুহূর্তে আইনের শাসন এবং দুর্নীতি আপনি দূর করতে পারবেন কিনা, দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করতে, দিস ইজ আওয়ার ইম্পর্টেন্ট মানে মূল ইস্যু। তারা বলছেন না। উনি কিভাবে এটা বলতে পারেন? এখন উনাকে আমি কিভাবে বলতে পারি যে একজন মানুষ মানে আপনি উনাকে ভোট দেন না? আমি তো বলতে পারি না। উনি যদি বিশ্বাস করেন একটা কার্ড তার সমস্যার সমাধান করবে, যে বসে বসে 2000 টাকা 3000 টাকা দেখাবে, এটা একটা রাষ্ট্রের বর্তমান বাংলাদেশের সমস্যা, আর উনি দেখেন না, তাহলে ওই ব্যক্তি সমাধান কোন জায়গাতে আনবে, যে মেইন জায়গাতে আমাদের সমাধান আছে। তো আমি মনে করি যে আপনারা সচেতন থাকবেন, যে বিশ্বাস করেন আইনের শাসনে এবং দুর্নীতি, গুড গভর্নেন্স এবং দুর্নীতি, এই দুইটা জিনিসের অনুপস্থিতি নাম্বার 1 প্রবলেম ফর বাংলাদেশ। দ্যার ইজ নো আদার প্রবলেম। আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং আমি এটা দেখা, এর বাইরে যদি আপনি কোনো কিছু বলেন, আমি আপনাকে বুঝ দিতে পারতেছি না। আই এম সরি, আই ডু অ্যাপোলোজাইজ। আমি এটার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাকে বুঝ দিতে পারবো না। আর এখানে যারা ইউটিউবের ভিডিও টিডিও নেন মানে কাটকুট করে, এখানে একটা বলে রাখি, আজকে একটা ভিডিও দেখেছি আমি, হেডলাইন দিয়েছেন, মানে আপনি থাম্বনেইল বানিয়েছেন কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এখানে আমার ভিডিওতে তারেক রহমান সাহেবকে নিয়ে যে থাম্বনেইলটা দিয়েছেন, রাইট, আনএক্সেপ্টেবল। ডু নট ডু দ্যাট। এটা আমি আবারও বলছি, এটা এই ধরনের কোনো কথাই নেই এখানে, কিন্তু আপনি যেভাবে দিয়েছেন এটা কিন্তু আমি খুবই পছন্দ করলাম। আমি কপিরাইট করবো। আপনি কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন, আপনারা অনেক জায়গাতে নিবেন, কিন্তু যদি উল্টাপাল্টা হেডলাইন বা টপিক বা হেডিংস দেন এবং আপনারা যদি বুলেট মানে পয়েন্টস গুলো দেন অথবা থাম্বনেইল দেন, এটা কিন্তু মানে আমি কিন্তু কপিরাইট করবো। এটা আমি আপনাকে বলে রাখলাম, যারা আছেন যা বলেছি তাই করবেন। এখানে সেনাবাহিনীকে নিয়ে আসছে আমার ভিডিওতে, আমাকে দুজন পাঠিয়েছে, এটা ইজ আনএক্সেপ্টেবল, কমপ্লিটলি ডিসকাস্টিং, রাইট? এটা করা যাবে না। বাই দ্য ওয়ে, এখন বলি সেটা হচ্ছে যে আগামী 3 দিন নির্বাচনের আগে ভারত চেষ্টা করবে নির্বাচন বানচাল করতে। এবং একটা জিনিস আমি বলেছিলাম যে জামায়াত ইসলামীকে, অনেকে বলছেন জামাতের সাথে ভারতের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি বারবার বলছি, আবার বলছি, জামায়াতকে জীবনে ভারত মেনে নেবে না। যদি ভারত মেনে নেয়, আমি আমার লাইভে বারবার বলছি আপনাদেরকে, সূর্য এই দেখেন পূর্ব দিকে উদিত হয়ে এই যে পশ্চিমে যাচ্ছে কিন্তু এখন, রাইট, মানে সানসেটের সময় হচ্ছে। এটা বিশ্বাস করবেন যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে। The sun rises in the west, not in the east. But do not believe that India wants Jamaat Islami in the power. Why? Because other politics and project regarding Bangladesh, it cannot be worked by Jamaat Islami. It cannot. They can do that because তাদের হচ্ছে আধিপত্য বিস্তার করা। এই আধিপত্যকে জামাত মেনে নেবে? জামাত কি বলবে না ঠিক আছে এই কাজটা আপনারা করতে পারবেন, আমরা আপনার সাথে আসি, they cannot do that. সুতরাং জামাতকে ভারত মেনে নেবে না। এখন প্রশ্ন হলো যে আমাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে যদি তারা চায়, এখন তারা বলছেন বিএনপি কে তারা বলেছিলেন মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবেন না। দেখেন এখন কোন পয়েন্টগুলো আসছে, এটা ভয়ঙ্কর অ্যালার্মিং, লেডিস এন্ড জেন্টলম্যান। তারা বলছেন যে বিএনপি কে তারা বলছিলেন আপনারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবেন না। দেখেন এখন এসে বলছেন জামাত ক্ষমতা চলে যাচ্ছে, আপনারা কেন আওয়ামী লীগ ছাড়া যে গেছিলেন, এটা কি হলো? দেখেন কি ধরনের
বিষ ঢুকিয়ে দিচ্ছে তাদের মাথার ভিতরে, মানে বিএনপি যারা আছেন তাদের ভিতরে। আমি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বি সেন্সিবল, বি আই মিন কনসিডারেট এন্ড বি স্মার্ট এন্ড ইন্টেলেকচুয়াল, বিপদ ডেকে আনবে। কিন্তু এই বিষ দিচ্ছে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে তারা এখানে আওয়ামী লীগকে নিয়ে এসে নির্বাচন, এই সুযোগে তারা, কারণ নির্বাচন যদি সঠিকভাবে সম্পন্ন হয়, শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসা আরো 5 বছর পিছাবে, এর ভিতরে কেউ মানবে না এগুলা। বিশেষ করে বিএনপি যদি ক্ষমতা যায়, আওয়ামী লীগ এখন আর এভাবে আসতে পারবে না, কেননা জামাতকে বিরোধী দল হিসেবে ব্যবহার করতে পারে না আওয়ামী লীগ। এই গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে গভর্নমেন্টকে ফেলে দিয়ে তারা একসাথে আন্দোলন, কিন্তু বিএনপি যদি বিরোধী দল জ্বালায়, সেখানে আমার সমস্যা। আমি তার কোনো সাহেবকে নিয়ে আমার সমস্যা নাই, আমার সমস্যা হলো যে একজন মানুষ আছেন তারা ডেফিনেটলি কম্প্রোমাইজ উইথ ইন্ডিয়ান অথরিটি, আমি এটা নির্দ্বিধায় বলে দিতে পারি। সো আমরা মনে করি জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের মানে অস্তিত্বের সাথে জড়িত, তারা এই কাজগুলো করবে না। আর ভারত এই সুযোগে মাস্টার প্ল্যান করে বসে আছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা প্রবাসীরা এখানে আছি, আমরা প্রবাসীরা প্রতিদিন দেখতেছি আপনারা কি করেন। মনে রাখবেন, প্রবাসীরাই এই দেশটা টিকিয়ে রেখেছে। প্রবাসীরা ছাড়া, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অস্তিত্বই নাই। এরপর হচ্ছে মানে পশ্চিমা বিশ্ব বা আমেরিকা, তারা কি চায়? তারা একটা স্টেবল চায়, এবং এই দুই দলের ভিতরে ক্ষমতা ভাগাভাগি এই মুহূর্তে তারা চাচ্ছে। এখন আপনি বলেন যে ওয়াশিংটন পোস্ট কি বলেছে না বলেছে, yes, this is an indication, but it doesn't mean that the United States of America তারা চায় জামাতি ক্ষমতা যেতে হবে, আর কেউ যেতে পারবে না। তবে আমি নীতিতে বলতে পারি, করাপশন ইজ আ বিগ ডিল, এবং এটা তারা মনে করে। আর বিশেষ করে ডক্টর ইউনূস সব জায়গায় কানমন্ত্র দিয়ে রেখেছেন পশ্চিমাদের। এখন তারা মনে করে যে যারা দুর্নীতি রোধ করতে পারবে তাদের ক্ষমতায় আসা উচিত। এটা পশ্চিমাদের মোটামুটি একটা আনঅফিশিয়াল কনসেপ্ট। এটা ডক্টর ইউনূস সবার সাথে আলোচনা করে উনি তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন। তো এটা নাথিং রং উইথ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান, ডেফিনেটলি ইট ইজ এ গুড থিং। সো আমি মনে করি এই জায়গাতে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং ভিজিল্যান্ট থাকতে হবে আগামীতে। মাসুম ভাই, whatever comes to power, let Yunus should be the president. Well, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আমি বিশ্বাস করি যে মানে এই গভর্নমেন্টে কয়েকজন মানুষ ক্ষমতা থাকবেন আগামীতে, মানে রাষ্ট্র ক্ষমতায় সরকারে থাকবেন, এটা আমি নিশ্চয়। এর মধ্যে জামাতকে যেটা আমি শুনেছি, তারা ডক্টর ইউনূসকে রাখবেন কোনো না কোনো ভাবে, কেননা আন্তর্জাতিক এই যে ভলাটাইল পৃথিবী, ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। গাড়ি ওই জায়গাতে রাইট, এখন ধরেন অন্ধকার মানে চলে আসতেছে, এর ভিতরে পানি না খেলে সমস্যা নাই, বাট ভেরি ভেরি কোল্ড, ট্রাস্ট মি, let me tell you what is the word. এখন -3, -3 আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এবং চতুর্দিকে স্নো, এই সময় আমি এখানে দাঁড়িয়ে আছি। ওকে, সো মূল জায়গাতে এটাই বলছি যে কি বলছেন আপনি? আচ্ছা, are you okay? Yeah, I'm okay. What are you doing? I was gonna go for a run, but Where, here? I didn't think it was this bad. No man, there is no room for it. It's very icy by the way, be careful. Yeah, no, I wanted to see what was gonna happen. Yeah, so এটা আমি বলি যে জামাত যদি মানে আপনার ক্ষমতায় যায়, আমি যতটুকু শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কনসিডার করবেন, কেননা এই ভলাটাইল পৃথিবীতে আপনার I live in Alaska. You live in Alaska? What the hell? Alaska? Wow. What is the temperature about that? Just let us know. মানে আমাদের এখানে right now মানে নেগেটিভ, আপনি তো বুঝেন। Are you okay? You feel cold? You feel cold, right? So এটাই আমি শুনেছি যে উনি থাকবেন, এটা আমি শুনেছি। একটা জিনিস বলে রাখি, আগামীতে যে ভলাটাইল পৃথিবী চলছে, মানে ইন্ডিয়া আছে এখানে যেভাবে চলছে, আমাদের স্মার্ট মানুষ দরকার। মানে এখানে একটা জিনিস বলে রাখি, আপনি কতটুকু কাকে পছন্দ করেন সেটা ঠিক আছে, কিন্তু ডক্টর ইউনূস ইজ এ সেলিব্রিটি বাই দ্য ওয়ে। আপনি জানেন তো, হেড অফ অ্যাম্বাসেডার্স, হাই কমিশনার্স বা বিভিন্ন দেশের সংস্থার মানুষজন আসে, ওনারা ডক্টর ইউনূসের সাথে ছবি তুলে ওনারা নিজেরাই নিজেকে গর্ববোধ মনে করে, গর্ববোধ করে, রাইট? কেননা বিকজ হি ইজ ইনফ্যাক্ট এ সেলিব্রিটি, এবং অনেক নোবেল লরিয়েট আছে যার নাম আমরা জানি না, রাইট? কিন্তু উনি তার পজিশনের কারণে সারা পৃথিবী বিখ্যাত এবং অন্য লেভেলের একটা মানে তার একটা পার্সোনাল ক্রেডিবিলিটি আছে। তো স্বাভাবিকভাবে কমিউনিকেশন এবং কানেকশনের জন্য ডক্টর ইউনূস কুড বি আ পারফেক্ট ম্যান, ট্রাস্ট মি। উনাকে যদি একটা আপনার কি বলে এটাকে, এই একজন একটা মুখপাত্র বা স্পোক্স পার্সন বা প্রেসিডেন্ট বা একটা কোন পররাষ্ট্র মানে কোনো কিছু একটা রেখে দেয়, সরকার অনেক কাজ করাতে পারবে আনবিলিভেবল। এবং যেহেতু ওনাদের সাথে জামায়াত ইসলামের একটা কানেকশন আছে বর্তমানে, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দ্যাট ইজ আ বটম লাইন। বিএনপি নিশ্চয়ই তারা বেগম খালেদা জিয়া থাকলে ডক্টর ইউনূসকে এখন তারা কনসিডার করতে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমার একটা ধারণা, আমার ধারণাটা আমি এভাবে বলি। এখন এটা করবেন কিনা আমি জানি না, তারা হয়তো করতে পারেন, তার সাহেব যেহেতু আছেন, but অনেকে চাইবেন না। যারা আওয়ামী লীগ পন্থী আছে বা আওয়ামী লীগের সাথে কানেকশন আছে বা ভারতের প্রতি যাদের প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, এরা কখনোই চাইবে না ডক্টর ইউনূস ক্ষমতায় আসুক, মানে থাকুক, কেননা ভারতের কারণে। মনে রাখবেন, ভারত এই জিনিসটা জানে, ডক্টর ইউনূস জামাত ক্ষমতা গেলে ক্ষমতা পাঠ হবে বা সরকারে পাঠ হবে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস স্টাফ, বিকজ ভারতের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে শুধুমাত্র ডক্টর ইউনূসের ফেসের কারণে। কোনো কিছু করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। আপনি জানেন তো, 15 মাস মাইনরিটি কার্ড ফেইল্ড, পানি ফেইল্ড, বাণিজ্য ট্রেড এম্বার্গো মানে যেটাকে আমরা বলি তারা নিষিদ্ধ করা ফেইল্ড, তারপরে কি উগ্রবাদ ফেইল, আওয়ামী লীগের কার্ড ফেইল। বলেন কোন কার্ড পাস করেছে? প্রত্যেকটা কার্ড মুক্তব্যে পড়েছে, মানে শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে। ওনারা বলে, আর যেহেতু আমেরিকা নাই, উনি ডেকে নিয়ে এসে বুঝাই দিয়ে দেয়, তারা বুঝে চলে যায়। কেননা যে আমলারা এখানে আসেন, এরা তো ডক্টর ইউনূসের ধারে কাছের মানুষ না, কোনোভাবেই হতে পারেন আমেরিকান অ্যাম্বাসেডার, কিন্তু এজ এ সেলিব্রিটি বা পার্সন ইন্ডিভিজুয়াল হিসেবে মানে তার যে মানে ক্রেডিবিলিটি আছে বা পজিশন আছে সারা পৃথিবীতে, ওটা তো তার কাছে কেউ নাই। দিস ইজ দ্য প্রবলেম, দ্যাটস ওয়াই। সো লং আচ্ছা লং
আওয়ামী লীগ নট এ প্রবলেম। আমি তো মানে এটা বলছি না যে আওয়ামী লীগ থাকতে হবে, এটুকু বলি আওয়ামী লীগের ভুল রাজনীতির শিকার আওয়ামী লীগ নিজেই। আওয়ামী লীগ কখনোই যে রাজনীতি আপনারা দেখছেন ওই রাজনীতি আওয়ামী লীগ কখনোই আর ফিরতে পারবে না ক্ষমতায়। এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। এখন যেটা হচ্ছে নির্বাচন যদি হয় এবং একটা সুন্দরভাবে মানুষ ভোট দিতে পারে, বিশ্বাস করে বাংলাদেশের আপাতত দৃষ্টিতে সমস্যা মানে সমাধান হলো এবং নতুন করে বাংলাদেশ এখানে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। এবং পৃথিবীতে যে বলাটাই ও বাই দ্য ওয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ এবং ভালো একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে মানে এসএস আব্রাহাম লিঙ্কন মানে আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে আমেরিকার, সেটা অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প পুল ইট আউট ফ্রম দ্য গলফ, অর্থাৎ এই এরিয়া থেকে উনি তুলে নিয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। এর মানে একটা গুড নিউজ। হয়তোবা এটা যেটা চূড়ান্তভাবে যেটা মনে করেছিলেন এটা আপাতত এভাবে না হতে পারে, এজন্য এটা চলে যাচ্ছে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ফেরত নিয়ে যাচ্ছেন। একটা গ্রেট নিউজ এই মানে এলাকার জন্য বা এই পৃথিবীর শান্তির জন্য। তারপর যেটা হচ্ছে সেটা হলো যে আপনার মানে এই যে কিসে ওমানে শুক্রবারে শুরু হবে ইরান এবং যুক্তরাষ্ট্র মধ্যে আলোচনা এই মানে বর্তমানে ইরান নিয়ে। সো ইটস ইজ এ গ্রেট নিউজ। আমি এখনো বিশ্বাস করি তারা সমাধানের প্রতীক হচ্ছেন, যদিও আমার একটা হিসাব আছে সেই হিসাবে মনে করা হয়, কেননা এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে রেখেছে? সৌদি আরব। সৌদি বলেছে যে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া মানে তারা দিবে না মানে আমেরিকাকে যদি আমাদের দেশকে তারা ইরানে আক্রমণের জন্য। এটা গুলমাল এখানে পাকিয়েছে সব দিক দিয়ে। সুতরাং দেখা যাক, আশা করি এটা শান্তি নিয়ে আসবে এবং এখানে একটা সমাধান চলে আসবে। ভাই বিএনপি হ্যাজ নমিনেটেড এ পারসন হু হ্যাজ digested 1000 crore টাকা ব্রাদার। সো আচ্ছা এখানে আমি বলি আপনাদেরকে, সুন্দর একটা প্রশ্ন করেছেন, কমেন্টটা পড়া যাচ্ছে নাইসলি। যদিও আমি লাইভটা যদি 3:30 শুরু করতে পারতাম তাহলে আরো রোদ থাকলে আরো ভালো হতো। আই লাইক দ্যাট। ঋণ খেলাপি আমি বলি নাই, আমাদের টাকা তো এখানে আটকানো আছে। ঋণ খেলাপিরা কোনোদিন আপনার বন্ধু হবে না, আপনার জন্য সে ক্ষমতা যাচ্ছে না। এরা চুর, এরা বাটপার, এরা প্রতারক, এদেরকে ভোট দিবেন না প্লিজ। কেননা আপনি যদি ঋণ খেলাপিরে ভোট দেন, জয়যুক্ত করেন, তাহলে আপনি তো চুরদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিলেন। তারা চুরি বন্ধ করবে কেন? ঋণ খেলাপি করে টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে আবার যদি এমপি হওয়া যায়, আরেকজন মানুষ কেন ঋণ খেলাপি হবে না বলেন ভাই? আপনি কেন সে ব্যাংক থেকে টাকা নিয়ে এই কাজটাই করবেন আমরা বলেন? আর আপনি যদি রিজেক্ট করতে পারেন বাই ব্যালটস, ট্রাস্ট মি এটার একটা রেমেডি হয়তো বা এখান থেকে আসছে। আমি আবার বলছি যে বিশ্বাস করেন, এই যে আমরা যাই বলি এখন, আমেরিকা বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান বাংলাদেশের মানুষের হাতে। যদি সঠিকভাবে রুখে দাঁড়াতে পারেন, সঠিকভাবে ভোট দিতে পারেন আর প্রোটেক্ট করতে পারেন আপনার কনস্টিটিউশন রাইটস, পলিটিশিয়ানরা মাথা নত করতে বাধ্য। আর উৎকৃষ্ট উদাহরণ শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর প্রতাপশালী আয়রন লেডি যাকে বলা হয়েছিল, তারও দেশ ছেড়ে অস্তিত্বহীনার মধ্য দিয়ে পালিয়ে যেতে হয়েছে তাকে শুধুমাত্র আপনার এই মানে জনগণের ঐক্যবদ্ধ হওয়ার কারণে। এর বাইরে আর কোনো হিসাবই নাই। সো স্যার প্লিজ গিভ মি অ্যাডভাইস ফর দ্যাট বাংলাদেশ সিচুয়েশন স্টাডিং ইন ইউএস স্টুডেন্টস। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি আগে বলেছি, প্রেসিডেন্ট ট্রাম্পের সময় যদি এই জ্বর, কালো জ্বর চলছে, আপনি কি জানেন কিনা আমার এখান থেকে ঠিক 2 মাইল দূরে সিটি, সেখানে মানে রেড হয়েছে, এর পাশেরটাতে রেড হয়েছে, এর পাশে একটাতে রেড হয়েছে, অর্থাৎ কাউন্সিল বাই সিটি কাউন্সিল তারা রেড হচ্ছে, আইসের রেড মানে তারা করতেছে যে মানে এখন প্রতিবাদ চলছে, অব্যাহত চলছে প্রত্যেকটা জায়গায়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠিন সময় যদি আপনি যুক্তরাষ্ট্রে থাকতে পারেন, যে কোনোভাবেই হোক, আপনি ধরেন কাগজও নাই, আপনি দেশ থেকে একজন সিটিজেন হয়ে দেশে বেরিয়ে যেতে পারবেন। এটা আমি আপনাকে বলে দিলাম। কারণ একটা জ্বর, এমন জ্বর, আমেরিকার মাটিতে কখনো মানে আনডকুমেন্টেড ইমিগ্রান্টস বা ইরেগুলার ইমিগ্রান্টস যেটাকে আমরা বলি, তাদের বিরুদ্ধে কখনোই আসে নাই। যদি এই সময় টিকে থাকতে পারেন, এই সময় আপনি দেশ থেকে সিটিজেন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে আপনার জন্য। যদি এই জ্বর মানে এই যে ধরুন আপনি মাঝ সমুদ্রেতে আছেন, এই সময় প্রচন্ড ধরনের একটা জ্বর আসছে এভাবে, লাইক ইনরমেন্ট কুড বি সার মার্চ এনি টাইম, সেই জ্বরে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি ডেস্টিনেশন বা গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন। আর যদি এই সময় টিকতে না পারেন তাহলে আপনি চলে যাবেন। আমি আবার বলছি, এটা একটা ভয়ঙ্কর কালো সময় চলছে, মানে ডেঞ্জারাস ব্রুটাল সময় মানে চলছে আপনার আনডকুমেন্টেড ইমিগ্রান্ট যারা, তাদের জন্য। যদি টিকে থাকতে পারেন, আপনি একদিন আমেরিকা থেকে আমেরিকান পাসপোর্ট নিয়ে আপনি এই দেশ থেকে ট্রাভেল করে মানে বেরিয়ে যেতে পারবেন। এটা আমি আমার অ্যাসেসমেন্ট থেকে বলছি। যদি টিকে থাকতে পারেন, ইটস ভেরি টাফ, ভেরি টাফ। আবার বলতে পারেন যদি আল্লাহর হুকুমে আপনি টিকতে পারেন, আপনি যাবেন। আর স্টুডেন্ট যারা আছেন, যারা স্টুডেন্ট ভিসা আছেন, কাজ করবেন মানে আপনি পড়ালেখা করবেন, সবই ঠিক আছে, মেনটেন করবেন, দেশে যাবেন না। আমার পরামর্শ হলো এই মুহূর্তে ডু নট ট্রাভেল আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস। আর হচ্ছে H-1B ভিসার যে রেগুলেশন তারা নিয়ে আসছে নতুন করে, আমি বলি এটুকু আপনাদেরকে, আমি বই দেখাতে চাই না, আই ওয়ান্ট টু বি এ আপনার, আমি যদি ফিয়ার মঙ্গার, টু বি অনেস্ট উইথ ইউ গাইজ, বাট ইটস এ টাফ সিচুয়েশন রাইট নাও, ভেরি টাফ। তার মধ্যে টেক্সাস, ওয়ান অফ দি বিগেস্ট স্টেট ইন দ্য ইউনাইটেড স্টেটস, তারা H-1B ভিসা যেটা হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রামের মতো, তারা এটা বাতিল করেছেন। কত হাজার হাজার ইন্ডিয়ান স্টুডেন্ট এখানে ফ্যাক্টরি কর্পোরেট করতে পারবে না, কান্নার রুল সেখানে চলছে। মানে তারা আমেরিকানদের সুযোগ দিতে চান তারা, যদিও এই সেক্টরটাকে সিরিয়াসলি অ্যাবিউজড বাই মানে ডেফিনেটলি H-1B sectors brutally abused by the criminals, or আমি যদি বলি scammers, to be honest with you, undoubtedly এটা তারা কিছু করবে, তবে কঠিন সময় এগুলো আবার ফিরে আসবে। ডেমোক্রেটস ক্ষমতায় আসলে তারা প্রয়োজন পড়বে তখন মানুষের, যে পরিমাণ মানে মানুষ খালি এই এন্ড অফ দিস 2026
কল্পনা করতে পারেন আরো 2 মিলিয়ন মানুষ দেশ থেকে চলে যাবে, অলরেডি সেলফ ডিপোর্টেড। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি গতকালকে একজন মানুষ, ওনার সাথে, উনি ইন্ডিয়ান কিন্তু উনি একজন মানে আইটি স্পেশালিস্ট, যখন কারণে আমার তার সাথে বসে আমি স্টারবাক্সে কফি খাচ্ছিলাম। স্টারবাক্সে বদুলকে আমাকে কি বলছেন শুনেন। উনি বলছেন যে দিস এরিয়া দ্যার ইজ এ কমপ্লেক্স, মানে বিল্ডিং, বিশাল বড় একটা মানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, এখানে প্রফেশনাল মানুষরা থাকে, সাধারণত ফ্যামিলিওয়ালা মানুষই প্রফেশনাল মানুষ যারা আসে তারা। উনি বলছেন আমি যখন এই বিল্ডিং এ যখন প্রথম আসি, উনি আমাকে বলছেন গতকালকে সন্ধ্যার সময়, এই বিল্ডিং এ একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য, তখন ওনার বউ ওনার ওয়াইফকে উনি আনেন নাই ইন্ডিয়া থেকে, ভারত থেকে, বলছেন যে আমি এখানে ঢোকার জন্য কি পরিমাণ কষ্ট আমার করতে হয়েছে, ইউ ক্যান ইমাজিন দ্যাট। আজকে যখন আমি এখন আসলাম, half of the building, more than half of the building completely empty. You know why? Because H1B visa holders, the professional যারা, এরা তো ভিসার মৃত্যু আছে, এরা অর্ধেকের চেয়ে বেশি তারা সেলফ ডিপোর্টেড টু ব্যাক টু দেয়ার ওন কান্ট্রি। Why? Because তারা কখনোই এই কাজ করবে না যেন তাদেরকে আবার ডিপোর্ট করতে হয় আইস বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। তারা নিজ থেকে সম্মান নিয়ে তারা চলে গেছেন, ভবিষ্যতে সুযোগ পেলে তারা আবার আসবেন। এই জন্য কল্পনা করেন, উনি বলেছেন গতকালকে যে বিল্ডিং এ উনি ঢুকতে পারেন না, উনি কষ্ট করে একটা মানে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট উনি বানিয়েছেন, ওদের আইটিতে কাজ করে, ও মানে অডিবল একটা মানে বই তারা কি করে, আপনার যে মানে ডিজিটালি তারা বই বিক্রি করে, মানে অনলাইনে উনি কাজ করে সেখানে। উনি আমার এই কথাগুলো বলছেন, জাস্ট ইমাজিন কি পরিমাণ ইম্প্যাক্ট এখানে পড়েছে। এবং এটা যদি চলতে থাকে আরো এক বছর হয়ে চলে, মারাত্মক সমস্যা হবে। এবং যদিও মিড টার্ম ইলেকশন আছে, কিন্তু প্রশ্ন হলো প্রেসিডেন্ট ট্রাম্প কি মিড টার্ম ইলেকশনকে এই ক্ষেত্রে তারা বদলি করতেছে না? মনে রাখবেন, এটা শুধু ইমিগ্রেশনের ব্যাপার না, এটা অন্য একটা পলিসি, বিকজ এখানে মাইনরিটি মেজরিটি ইস্যু আছে। বেশি ইমিগ্রেন্ট হলে হোয়াইট মানুষ তারা মাইনরিটি হয়ে যাচ্ছেন। তো এটা একটা কনসার্নের ব্যাপার, একটা ন্যাশনালিজমের মানে উত্থান এখানে করেছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা বলি যে হোয়াট ইউ প্লিজ ডিসকাস রিগার্ডিং গহর রিজভি। উনি যে গহর রিজভি উনি মানে আপনাদের শেখ হাসিনা যে উপদেষ্টা ছিলেন, এগুলো কোথায়? What happened? I have no idea. মানে এখন উনি কোথায় আছেন? উনি আমেরিকাতে সম্ভবত নিশ্চয়ই আছেন। What is the name of? আচ্ছা, ইনশাআল্লাহ হাসিনা will be judged one day from Dubai, bro. Thank you so much. আমি আপনাকে বলি, শেখ হাসিনা যে কাজ করেছে, ভাই আমরা এতটা দুর্ভাগ্যবান, এর চেয়ে মূর্খ আর অপদার্থ আর বিবেকহীন মানুষ আর হতেই পারে না। শেখ হাসিনাকে আপনি রাজনীতিতে আবার চান, ইটস আ ক্রাইম। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আনা বা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ক্রাইম বলা যাবে না। ইটস নট এ ক্রাইম, ট্রাস্ট মি। বাট শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা, আবার তাকে রাজনীতিবিদ বানানো, it's a crime, bro. It's a crime. Yes, it's a crime. এটা কোথাও এটা ঘটা সম্ভব না, যদি বাংলাদেশে কখনো ঘটে আমি জানি না। It's not possible. যে ব্যক্তি মানবতা বিরোধী অপরাধ এত মানুষকে হত্যা করেছে, সে আর দল ফিরবে কিনা? Yes, it could be discussed and it could be a debatable issue. বারবার বলছি এই জায়গাতে, লাইক লং লিভ মোদি। আচ্ছা না, ঠিক আছে, এটা আপনি ভারতীয় হিসাবে আপনি বলতে পারেন আপনার মানে প্রধানমন্ত্রীর জন্য, কিন্তু মনে রাখবেন আপনার প্রধানমন্ত্রী আইসিসি কে খেয়ে ফেলছেন। ও বাইরে বলার কি, প্রতিরক্ষা মন্ত্রী এবং আজকে মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ক্রিকেট নিয়ে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা প্রত্যেকটা সিদ্ধান্ত ভেবে চিন্তে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন তারা। সুতরাং এবং আইসিসি কে নতুন আর একটা আইসিসি তৈরি করার জন্য প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, গতকালকে আমি বলেছিলাম, এবং এটা আসতেছে এবং অলরেডি সমালোচনার জ্বর। ক্রিকেটকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য চেষ্টা চলছে এবং এই প্রচেষ্টা বর্তমানে অব্যাহত আছে এবং বাংলাদেশ ইজ দ্য পাইওনিয়ার। যাওয়ার আগে আরো একটা বক্তব্য দিন, আপনারা যমুনা স্পোর্টস তারা নাজমুল ইসলাম যিনি বিসিবি পরিচালক, মানে যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, উনার ইন্টারভিউগুলো দেখেন ভাই, বিশ্বাস করেন গতকালকে একটা দিন ক্রিকেট বোর্ডে কিভাবে লুটপাট হয়েছে তার একটা নমুনা উনি একটা ছোট করে তারা রিল আকারে ভিডিও দিচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে ক্রিকেট পিচের মাটি থেকে এক ব্যক্তি নিয়ে গেছে মানে 25 লক্ষ টাকা, মানে বেশি দরিয়ে কি পরিমাণ লুটপাট দুর্নীতি হয়েছে, ছোট দুর্নীতিগুলা তুলে ধরতেছে। ধরেন একটা জিনিস বলছে তারা, কোনটা একটা হচ্ছে যে আপনার ডাবের মাধ্যমে তারা কত টাকা মানে এখানে তারা লুটপাট করেছে এটা বলেছে, তারপরে বলেছে মাটি নিয়ে, তারপরে বলেছে বাস নিয়ে, একের পর এক এগুলো আসছে। এইগুলো ক্রিকেট বোর্ডের, এগুলো আওয়ামী লীগের ফাঁকনের ক্রিকেট বোর্ডের দুর্নীতি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভালো থাকবেন সবাই, এটা একটা মারাত্মক সময়, ভেরি ভেরি কাউল্ড, ট্রাস্ট মি। আমি মানে এখানে আসলাম যে সুযোগটা পাইছি যে এখানেই একটা করে যাই, বাসাতে গিয়ে আজকে আর সম্ভব হবে না। সো এই জন্য বললাম ভালো থাকবেন, আগামীকালকে কথা হবে, তবে চেষ্টা করবো আরো আর্লিতে আসার জন্য। বাট থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, লেডিস এন্ড জেন্টলম্যান। আবার বলছি, দেশকে টিকাতে চান, আপনি চান এবং প্রবাসীরা বলছি, আজকে আমি আপনাদেরকে বলে দিই, যদি একটা সরকার আনতে পারে যে আইনের শাসন এবং দুর্নীতি কমাতে পারে, বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে আর দুর্নীতি কমাতে পারে, আপনাদের প্রবাস জীবন অন্য লেভেলে চলে যাবে। আপনারা হবেন দ্য হ্যাপিয়েস্ট পারসন বা গ্রুপ অফ পিপুল অন দিস প্ল্যানেট। আর যদি দুর্নীতি ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম গতকালকে, এমন একটা সরকার গেল, দ্রব্যমূল্যের দাম কমে গেল, চিকিৎসা ব্যবস্থায় সুন্দর মানে সিস্টেম চলে আসলো, ডিসিপ্লিন চলে আসলো, লেখাপড়ায় দুর্নীতি নাই, যোগ্যতা থাকলে চাকরি পাওয়া যায়। প্রবাসীরা তো, আমি তো ভয় করতেছে যদি এই ধরনের একটা সরকার বাংলাদেশে আসে, আপনারা তো ভাই বিদেশের সবাই চলে যাবেন দেশে, বিশ্বাস। এখন যে আপনাদের এই যে জীবনের দুর্বিষহ দেশের মানুষের জন্য প্রতিদিন আপনারা চিন্তা করেন, তাহলে আপনারা ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, ছাদাবাজ, সন্ত্রাসী কাউকে ভোট দিবেন আপনার সন্তানের জন্য। এই কথা আমি বারবার প্রতিদিন আমি বলছি, চেষ্টা করে দেখেন। মনে রাখবেন, আমেরিকা যদি
F-35 F-16 নিয়ে বাংলাদেশের মানে হেল্প করতে আসে, বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না যদি আপনি নিজের সমস্যার সমাধান করতে আপনি মানে নিজেকে তৈরি না করেন বা আপনি উদ্যোগী না হন। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ আগামীকালকে, সরি, সি টুমরো ইনশাআল্লাহ কথা হবে। ইটস অলরেডি ডার্ক। মুভি